আবারও সীমান্ত দিয়ে হেরোইন পাচারের ছক বানচাল করল বিএসএফ। মঙ্গলবার রাতে রঘুনাথগঞ্জ থানার পিরোজপুর এলাকায় চোরাই পথ দিয়ে ঢুকে হেরোইন পাচারের চেষ্টা করে এক বাংলাদেশি। বহুরাঘাটের 115 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের নজরে পড়তেই ওই পাচারকারীকে ধাওয়া করে বিএসএফ, কিন্তু পাচারের হেরোইন ফেলে রেখেই চম্পট দেয় ওই বাংলাদেশি। উদ্ধার হয় 500 গ্রাম হেরোইন। গোটা ঘটনার তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আবারও বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে হেরোইন পাচারের ছক বানচাল করল বিএসএফ। মঙ্গলবার রাতে রঘুনাথগঞ্জ থানার পিরোজপুর এলাকার চোরাই পথ দিয়ে ঢুকে হেরোইন পাচারের চেষ্টা করে এক বাংলাদেশি। বহুরাঘাটের 115 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের নজরে পড়তেই ওই পাচারকারীকে ধাওয়া করে। বিএসএফ জওয়ানদের দেখে পাচারের হেরোইন ফেলে রেখে চম্পট দেয় ওই বাংলাদেশি। উদ্ধার হয় 500 গ্রাম হেরোইন। গোটা ঘটনার তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মুর্শিদাবাদ খাদি মেলা 2024। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2024। আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। স্থান 20 নম্বর ব্যারাক স্কয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরদ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে। ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, প্রবেশ অবাধ।